হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত জানাই ক্ল্যারিটি ক্লাসেস কমার্স সাইটের নতুন ভিডিওতে। তো আজকের ভিডিওতে আমরা ক্লাস 11 সেমিস্টার 2 এর কম্পিউটার অ্যাপ্লিকেশন সাজেশনস নিয়ে চলে এসেছি। তো এই ভিডিওটার মধ্যে যেখানে 3টে চ্যাপ্টার আছে তোমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশন, সেখান থেকে সমস্ত ইম্পর্টেন্ট কোশ্চেন থাকবে, সেগুলো তোমরা প্র্যাকটিস করতে পারো। ঠিক আছে, তো চলো তোমরা শেষ অবধি মন দিয়ে ভিডিওটা দেখবে। আজকে ভিডিওটাকে স্টার্ট করা যাক। তো সবার প্রথম চ্যাপ্টারটা আছে আমাদের চ্যাপ্টার 1 ডেটা স্ট্রাকচার। এখান থেকে তোমাদের 2, 3, 5 এই 3 টাইপের হলো নাম্বারের কোশ্চেন থাকবে। একটা কোশ্চেন থাকবে 2 নাম্বারের, একটা কোশ্চেন 3 নাম্বারের এবং একটা কোশ্চেন 5 নাম্বারের। টোটাল 10 নাম্বার থাকবে। এখান থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো দেখে নিই। প্রথমে আছে কি ডেটা ইনফরমেশনের মধ্যে পার্থক্য। এখানে ইংলিশ ভার্সনে আছে, তোমরা দেখতে পারো। আর এখানে সাইডে মার্কগুলো আছে, তোমরা লক্ষ্য করতে পারো। এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। তারপর আছে ডেটা স্ট্রাকচার কাকে বলে, এর বৈশিষ্ট্য। ডেটা স্ট্রাকচারের বিভিন্ন ডেটা টাইপ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো, যেটা হলো স্ট্রিং, ইন্টিজার, ফ্লোট, এইগুলো আছে। ডেটা স্ট্রাকচারের বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার বর্ণনা করো, কোন কোন ফিল্ডে ইউজ করা যায়, যেমন ওয়েব ডেভেলপমেন্ট, আমাদের মেশিন লার্নিং, ঠিক আছে, গেম ডেভেলপমেন্ট, অনেক জায়গায় ব্যবহার করে। লিনিয়ার, নন লিনিয়ার ডেটা স্ট্রাকচারের পার্থক্য। ডেটা স্ট্রাকচারের মূল অপারেশনগুলো কি কি, ইনসার্ট, ডিলিট, এগুলো। আরো আছে গ্রাফ ও ট্রি ডেটা স্ট্রাকচার বর্ণনা করো। এই দুটো তোমাদের সিলেবাসের মধ্যে ইনক্লুড নেই, কিন্তু যদি কোশ্চেন চাই যে একটা প্রথমের দিকে ইন্ট্রোডাকশন হিসাবে ছিল, এর মধ্যে থেকে অ্যালগোরিদম কিছু আসবে না, কিন্তু গ্রাফ ও ট্রি কাকে বলে এখান থেকে তোমরা জানতে পারবে। ঠিক আছে, তারপর আছে কি অ্যারে কি, অ্যারের বৈশিষ্ট্য লেখো। অ্যারে ডিক্লারেশন কি করে করতে হয়, যে ইন্ট অ্যারের নাম দিয়ে যেভাবে সাইজ দিয়ে ডিক্লারেশন করতে হয়, এর সুবিধা কি। বলছে 10, 20, 30, 40 এই 4টি উপাদানকে অ্যারেতে কিভাবে উপস্থাপন করা যায় চিত্রের সাহায্যে দেখাও। 1D এবং 2D অ্যারের মধ্যে পার্থক্য। এখান থেকে মিডিলে আমি যেগুলো বলবো যে এগুলো ইম্পর্টেন্ট, সেগুলো দাগ দিয়েছি, মানে বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এখান থেকে হলো আমাদের ডেটা স্ট্রাকচারের মধ্যে লিনিয়ার, নন লিনিয়ারের এই পার্থক্যটা। ঠিক আছে, তারপর হলো অ্যারে কি, অ্যারের বৈশিষ্ট্য, এইগুলো তোমরা দেখতে পারো। তারপর আমাদের আছে লিঙ্ক লিস্টের প্রকার সমূহ। ডেটা ও লিঙ্ক পার্ট বলতে কি বোঝো, টিকা লেখো। সিঙ্গলি লিঙ্ক লিস্ট, সার্কুলার লিঙ্ক লিস্ট, ডাবলি লিঙ্ক লিস্ট। তারপর আমাদের আছে স্ট্যাক কি, স্ট্যাক ডেটা স্ট্রাকচারের কাকে বলে, স্ট্যাক ডেটা স্ট্রাকচার কিভাবে লিফো পদ্ধতি ব্যবহার করে, এইটাও আমাদের ইম্পর্টেন্ট আছে। তারপর পুশ পপ অপারেশনের পার্থক্য লেখো। তারপর এইদিকে আছে আমাদের হলো শূন্য স্ট্যাক, মানে জিরো স্ট্যাক ও ম্যাক্স স্ট্যাক বলতে কি বোঝো, স্ট্যাক ওভারফ্লো বলতে কি বোঝো, স্ট্যাক থেকে, এইটা ইম্পর্টেন্ট। স্ট্যাকের হলো টপ অফ পজিশন থেকে আইটেম ডিলিট করার অ্যালগোরিদম, এইটাও আসতে পারে। ঠিক আছে, মানে এগুলো সবই ইম্পর্টেন্ট, কিন্তু এখান থেকে কোশ্চেন গুলো বলছি। এন কিউ ডি কিউ অপারেশন বলতে কি বোঝো, সার্কুলার কিউ, প্রায়োরিটি কিউ বলতে কি বোঝো, লিঙ্ক লিস্ট দ্বারা কিউ কিভাবে চালিত হয়, কিউ ফুল বা কিউ এমটি কি করে যাচাই করবে। তাই প্রায়োরিটি কিউতে সাজা এ বি সি সি ডি ডবল ই, এটা প্রায়োরিটি অনুযায়ী সাজাতে হবে, এটা হলো একটা চিত্র অঙ্কন করতে হবে। রিকার্সিভ ফাংশন কি, রিকার্সিভ ফাংশন দিয়ে ফ্যাক্টোরিয়াল কি করে করা যায়। বেস কেস কি কাকে বলে, এফ এক্স এক্স প্লাস ওয়ান এর রিকার্সিভ ফাংশন বর্ণনা করো। সার্চিং কি, লিনিয়ার সার্চ ও বাইনারি সার্চের মধ্যে পার্থক্য, এটা ইম্পর্টেন্ট এখান থেকে। লিনিয়ার সার্চ বলতে কি বোঝো, বেস্ট কেস এবং ওয়ার্স্ট কেস কি। লিনিয়ার সার্চ অ্যালগোরিদমটি লেখো। বাইনারি সার্চ কাকে বলে, যে এখানে যে প্লাস করে করে 2 দিয়ে ভাগ করে করে যেটা হয়। বাইনারি সার্চ পদ্ধতিতে আপার বাউন্ড লোয়ার বাউন্ড কাকে বলে দেখাও। বাইনারি সার্চে মিড এলিমেন্টের ভূমিকা কি। বাবল শর্ট কি, সার্চ ও শর্টের মধ্যে পার্থক্য বলো। সোয়াপ ও পাস বলতে কি বোঝো। ঠিক আছে, এইগুলো আমাদেরকে ডেটা স্ট্রাকচার থেকে, এই কোশ্চেন গুলো তোমাদের ইম্পর্টেন্ট আছে। এই কোশ্চেন গুলো তোমরা রেডি করলে ডেটা স্ট্রাকচার থেকে অনেকটাই তোমাদের হয়ে যাবে। ঠিক আছে, তারপর আমাদের কি আছে নেটওয়ার্কিং থেকে, যেটা আমাদের থিওরি, ম্যাক্সিমাম থিওরি আছে, আগেরটা একটু বুঝে করা ছিল। নেটওয়ার্কিং এর সংজ্ঞা দাও। অ্যানালগ ও ডিজিটাল সিগন্যালের চিত্র অঙ্কন করো এবং পার্থক্য লেখো। নাম্বার গুলো দেখতে পাচ্ছ। সার্ভার ও ক্লায়েন্ট কাকে বলে, পিয়ার টু পিয়ার নেটওয়ার্কের অসুবিধাগুলো, এখান থেকে সবই ইম্পর্টেন্ট। পৃথক পরিবহন, যুগপৎ পরিবহন। ঠিক আছে, অ্যাসিনকোনাস আর হলো সিনকোনাস। ঠিক আছে, এখানে হলো একটুখানি এটা আলাদা হয়ে গেছে, সেপারেট স্যামেন্টাস হয়ে গেছে। সিনকোনাস হবে, আর হলো অ্যাসিনকোনাস হলো একটা আছে। ঠিক আছে, তারপর আমাদের আছে কি, যে বেস ব্যান্ড ও ব্রডব্যান্ড এর মধ্যে পার্থক্য। সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স এর পার্থক্য। গাইডেড ও আনগাইডেড মিডিয়া কি, রেজিস্টার জ্যাক কাকে বলে, এই জ্যাকের 3টে বৈশিষ্ট্য কি। টিকা লেখো। রাউটার, মোডেমের পূর্ণরূপ কি, মোডেমের কাজ কি তা লেখো। মডিউলেশন, ডিমডুলেশন বলতে কি বোঝো। RJ45 কি, এর বৈশিষ্ট্য লেখো। ডাউনলিঙ্ক ও আপলিঙ্ক কি বলে। কোএক্সেল কেবল ও ফাইবার কেবিলের মধ্যে পার্থক্য। রিপিটার হাবের কার্যকারিতা বর্ণনা করো। ওয়াইফাই কার্ড সম্পর্কে লেখো। ল্যান্ডম্যান ওয়্যানের পার্থক্য। নেটওয়ার্ক টপোলজি কাকে বলে, কত প্রকারের হয়। বাস টপোলজিতে যে তার ব্যবহৃত হয় তার নাম কি, দুটি সুবিধা অসুবিধা লেখো। ব্যাকবোন কেবিল থাকে। স্টার ও রিং টপোলজির পার্থক্য। HTTPS মানে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর, এসটার মানে, এর দুটো বৈশিষ্ট্য লেখো। FTP কেন মানে ফাইল ট্রান্সফার প্রোটোকল কেন ব্যবহৃত হয়। OSI মডেলে ফিজিক্যাল স্তরের কাজ কি। HTML এ XML এর পার্থক্য কি। ভয়েস ওভার মানে VoIP এর কার্যকারিতা বর্ণনা করো। ডোমেন নেম কি, বিভিন্ন অংশ বর্ণনা করো। টপ লেভেল, সাব লেভেল ডোমেন, এই সমস্ত। রিসেলার হোস্টিং কাকে বলে, ওয়েব হোস্টিং এর দুটি সুবিধা অসুবিধা লেখো। HTML ট্যাগ বলতে কি বোঝো, এর উদাহরণ দাও। যেরকম P ট্যাগ হয়, হেড ট্যাগ হয়, ঠিক আছে, আরো অনেক ট্যাগ আছে। HTML এর পূর্ণরূপ লেখো। HTML এর কন্টেনার ট্যাগ ও এমটি ট্যাগ বলতে কি বোঝো। ঠিক আছে, তারপর আছে HTML ট্যাগের কার্যকারিতা। HTML কয় ধরনের প্যারাগ্রাফ অ্যালাইনমেন্ট ব্যবহার করা হয় ও কি কি। ফ্রেম সেট ট্যাগের কাজ কি, একটা ওয়েব পেজকে 3টে সমান মাপের ভার্টিক্যাল ফ্রেমে ভাগ করা HTML কোডটা লেখো।
এক্সটার্নাল স্টাইল শিট তৈরি করার দুটো নিয়ম লেখো এবং উদাহরণ দাও। সিএসএস এর কথা বলা হচ্ছে। এইচটিএমএল এ মার্কিউ ট্যাগ কি, দুটি অ্যাট্রিবিউটের নাম লেখো। সিএসএস কি, ইনলাইন ভার্সেস ইন্টারনাল স্টাইল কি। আর এইগুলোর জন্য সিএসএস সিনট্যাক্স দেখতে পাবে, ব্যাকগ্রাউন্ড কালার এবং ক্লাস ডিফাইন করে করে লিখতে হয়। ক্লাস ইকুয়ালস টু এইচটিএমএল ট্যাগের মধ্যে গিয়ে সেখানে এরকম ধরো এটা দিতে হবে হলো কালার দিতে হয়, এরকম করে ধরো একটা ট্যাগ আছে H1, সেখানে লিখতে হবে ক্লাস ইকুয়াল, ধরো ক্লাসটার নাম দিয়ে দিলাম এক্স। ঠিক আছে, এখানে ধরো লেখা আছে ABC। ঠিক আছে, H1টা ক্লোজ হলো। এবং আমাদের সিএসএস ফাইলে গিয়ে ডট রুল সেট ইউজ করে এখানে এরকম করে লিখতে হবে এক্স, তারপরে এরকম করে ওপেন করে এখানে দিয়ে দিলাম হলো ধরো কালার, সিও কালার, এখানে দিয়ে দিলাম রেড। ঠিক আছে, এরকম করে এটা আমাদের সিএসএস ফাইলের মধ্যে করতে হবে। এটা হলো সিএসএস এ গেল, আর এটা আমাদের এইচটিএমএল। এইভাবে প্রত্যেক কটা সিনট্যাক্স তোমাদের জানতে হবে। তারপর একটা অর্ডার লিস্ট ক্রিয়েট করতে বলেছে। ঠিক আছে, ওএল ক্লিক করে এরকম ওএল বানিয়ে তার মিডিল থেকে এলআই দিয়ে এরকম করে আইটেম লিখে আবার এলআই ক্রস করে আইটেম লিখে করে দেবে। ঠিক আছে, এইটা আছে আমাদের ইংলিশ অ্যাকাউন্টে এসে বেঙ্গলিটা অর্ডার লিস্ট বানাবে, নাম্বার 1 2 3 4 চলে আসবে যাতে। ঠিক আছে, হয়ে গেল। তাহলে এইখানগুলো আমাদের কি আমাদের নেটওয়ার্কিং থেকে টোটাল এইচটিএমএল সিএসএস সবকিছু নিয়ে বলে দিলাম। তারপর আছে এথিক্স বা নীতিবিদ্যা। এখান থেকেও 2 3 5, এখানে 10 নাম্বার থাকবে, একটা 2 নম্বরে, একটা 3 নম্বরে, একটা 5 নম্বরে। সাইবার এথিক্স কি, ডিজিটাল ফুটপ্রিন্টস কাকে বলে, একজন ইন্টারনেট ব্যবহারকারী ডিজিটাল ফুটপ্রিন্ট কিভাবে তৈরি হয়, যে আমরা কোনো সাইটে যখন লগ ইন করলাম সেখান থেকে হলো আমরা যে ডিজিটাল ফুটপ্রিন্টস হয়ে যায়, ওইটা হলো লগ ইন করার জন্য আমরা যে ইমেল আইডি ইত্যাদি দেওয়া থাকে। এটিকেট বা নেটিকেট কি বলে, এটিকেট মানে নর্মাল লাইফে আমরা যেরকম ভদ্রভাবে থাকি, নেটিকেট মানে সাইবারে মানে অনলাইনে আমরা যেভাবে মেনে চলবে। ডিজিটাল ফুটপ্রিন্টের মধ্যে প্যাসিভ ও অ্যাক্টিভ কি, অ্যাক্টিভ মানে যেটা আমরা নিজে দিয়ে, আর প্যাসিভ মানে যেগুলো অজান্তে আমাদের কাছ থেকে নেওয়া। ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস কি, ঠিক আছে, বৌদ্ধিক সত্তা যেটাকে বলে, যে বিভিন্ন ক্রিয়েশনস করলে যে পাওয়া যায় ওর ওপর। কপিরাইট, ট্রেডমার্ক, পেটেন্ট কি, এইগুলো। প্লেগেরিজম কি, চুরি করা কি, ট্রেডমার্কের টিএমএসএম, রেজিস্টার আনরেজিস্টার প্রোডাক্ট সার্ভিস বেস, এই লোগোটা যেটা থাকে এইটা। ওপেন সোর্স সফটওয়্যার কাকে বলে, কয়েকটা যেমন লিনাক্স হয়ে গেল, পাইথন, জাভা, এগুলো সব ওপেন সোর্স। রিঅ্যাক্ট জেএস এই সফটওয়্যার ব্যবহারকারীকে কি কি সুবিধা দেয়। ঠিক আছে, এগুলো। জিপিএল ও অ্যাপাচি, এগুলো বিভিন্ন লাইসেন্সের মধ্যে থাকে এক ধরনের ওপেন সোর্সের, সেগুলো আছে। সিসি লাইসেন্স, ক্রিয়েটিভ কমন লাইসেন্স কি, ব্যবহারকারীকে কি কি সুবিধা দেয় দেখো। সাইবার ক্রাইম কি, সাইবার ক্রাইম বৃদ্ধির কারণগুলি লেখো। সাইবার ক্রাইমের ফলে ইন্টারনেট ব্যবহারকারীদের কি কি ক্ষতি হতে পারে। হ্যাকিং কি, হ্যাকারের পুরো যে নামটা থাকে। রিটার্ন অ্যানোনামাস, এন মানে তারপর একটা কি আছে ব্রেক, এনক্রিপশন ব্রেক, এরকম কি একটা ফুল ফর্ম আছে সেটা তোমরা দেখবে। এর সম্পূর্ণ নাম কি লেখো। কাদের আমরা হ্যাকার হিসাবে চিহ্নিত করতে পারি। হোয়াইট হ্যাট হ্যাকার, ব্ল্যাক হ্যাট, গ্রে হ্যাট কি। হোয়াইট হ্যাট মানে যারা এথিক্যাল হ্যাকার, ব্ল্যাক হ্যাট আনএথিক্যাল, গ্রে হ্যাট কি এথিক্যাল এবং আনএথিক্যাল মিক্স থাকে, ম্যাক্সিমাম এরা আনএথিক্যালি হয়ে থাকে। ফিশিং বলতে কি বোঝো, বিভিন্ন প্রকার ফিশিং পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। ইভসড্রপিং কি, বিভিন্ন প্রকার ইভসড্রপিং আলোচনা করো। ইভসড্রপিং মানে হলো কাউর কথা শোনা, দুজন ব্যক্তির কথা শুনে নেওয়া। ফিশিং বলতে বোঝায় যে একদম বিশ্বস্ত সোর্স থেকে স্ক্যাম করা। ঠিক আছে, র্যানসামওয়্যার কি, র্যানসামওয়্যার মানে কোনো একটা সফটওয়্যার যখন তোমাদের হলো কম্পিউটার বা সিস্টেমের মধ্যে ইনস্টল করে দেওয়া হয়, স্ক্রিন লক হয়ে যেতে পারে, ডেটা মানে ব্যাহত করতে পারে, তার বদলে সেটাকে ঠিক করার জন্য তোমার কাছ থেকে টাকা চাওয়া হয়। এটা কি কিভাবে হয়। ঠিক আছে, এইগুলো তোমাদের আছে। আমি আসলে তোমাদের এইবার কম্পিউটার অ্যাপ্লিকেশনটা অতটা পড়াতে পারিনি, কেন আমার ওইদিকে অ্যাকাউন্টস, বিএসটিডি এবং কস্ট ট্যাক্সের হলো অনেকটা হলো পার্ট ছিল। তার জন্য আমি এখানে কোশ্চেন গুলো আলোচনা করছি, সেগুলোতে বলছি। আর আমার ডেটা স্ট্রাকচারের একটা দুটো ভিডিও অ্যাভেলেবেল আছে, 2 3টে, সেগুলো তোমরা চাইলে যদি ভালো লাগে তোমরা দেখতে পারো। চেষ্টা করো যদি পরীক্ষার আগে আগে আরো ডেটা স্ট্রাকচারটা অন্তত কমপ্লিট করিয়ে দেওয়া যায়। ঠিক আছে, দেখছি কতটা কি হয়। তোমাদের তুমি এক্সাম এসে গেল, তোমরা এখনো খালি এই মানে যেই সাজেশনস গুলো দিলাম এইগুলো করতে থাকো বই থেকে, তাহলেই হবে। চেষ্টা করো নেক্সট সেমে পুরোটা কমপ্লিট করার জন্য, কেন আমার অ্যাকাউন্টসও করানো থাকে, বিএসটিডি কস্ট ট্যাক্সও করানো থাকে, তার জন্য হয়নি। কিন্তু অ্যাকাউন্ট, বিএসটিডি কস্ট ট্যাক্সের পুরোটা হয়ে গেছে, সেগুলো তোমরা চেক করতে পারো। তারপর সাইবার ট্রোল ভার্সেস বুলিং এর মধ্যে পার্থক্য কি, সাইবার ওয়ার্ল্ডে গোপনীয়তা বজায় কি করে রাখতে হয়, গোপনীয়তা বজায় রাখার নিয়মগুলো। ম্যালওয়্যার বলতে কি বোঝো, ইমেল সংযুক্তি, ফিশিং এর মাধ্যমে কিভাবে ম্যালওয়্যার ছড়ায়। ভাইরাস কাকে বলে, যে কোনো দুটি ভাইরাস সম্পর্কে সংক্ষেপে লেখো। প্রথম কম্পিউটার ভাইরাসের নাম কি। ট্রোজান হর্স কাকে বলে, এটি কি কি প্রকার ক্ষতি সাধন করে, এটা এক ধরনের ম্যালওয়্যার। আইটি অ্যাক্ট এর মূল উদ্দেশ্য কি। ডিডিওএস, ট্রোজান হর্সের নিষ্পত্তি কিভাবে ঘটবে, এটা কাকে বলে। অ্যাডওয়্যার কি, আমাদের কম্পিউটারের সংক্রমণের লক্ষণগুলি কি কি, এটার কিভাবে আমরা অ্যাডওয়্যার থেকে সুরক্ষিত থাকবো। ইউএস ম্যানেজমেন্ট কাকে বলে, ইউএস দূষণ নিয়ন্ত্রণের উপায়গুলোকে আমরা কিভাবে ইউএস গুলি নিষ্পত্তি ঘটাবো। ঠিক আছে, এইটাই আমাদের কি ছিল টোটাল এই কোশ্চেন্স গুলো। খুবই ইজি আছে এগুলো, এমন কিছু কঠিন না। কোশ্চেন তোমাদের একটুখানি মনে হচ্ছে যে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে একটুখানি কোশ্চেন আছে অনেকগুলো, কিন্তু তোমাদের চ্যাপ্টারটাই অনেক বড় এইগুলো, তবুও আমি কত কোশ্চেন তার মধ্যে থেকে 30টা 24টা 25টা এরকম করে করে এনেছি। টোটালে এই কোশ্চেনগুলো তোমরা করলে অনেকটাই তোমাদের সুবিধা হবে, এবং তোমরা আশা করি পরীক্ষায় তোমরা ভালো পারফরমেন্স দিতে পারবে। ঠিক আছে, তো এইটাই ছিল আমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশনের সাজেশন 35 নম্বরের। এখান থেকে তোমরা রেডি করতে পারো, প্রত্যেকটা চ্যাপ্টার দিয়ে গুছিয়ে বলে দেবে। এগুলো সবকটাই যে যার বইতেই অ্যাভেলেবেল আছে, এমন না যে কিছু যেটা বইয়ের থেকে বাইরে অ্যাভেলেবেল আছে। আর যদি মনে হয় যে এখানে কোনো কোশ্চেন তোমরা বুঝতে পারছো না বা নেই তোমাদের কাছে, আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি বলে দেবো। আর তোমাদের অন্য কি কি টপিক লাগবে কম্পিউটার অ্যাপ্লিকেশনে, সেগুলো তোমরা কমেন্ট করতে পারো, সেগুলো আমি
আনার চেষ্টা করবো স্পেসিফিক। এখন তো পুরো আনতে গেলে তোমাদের তো এক্সাম সামনে এসে যাবে, তবুও আমি চেষ্টা করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটা ফ্রেন্ডদের সাথে শেয়ার করো, ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।